পশ্চিম এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মাঝেই ঘনীভূত হতে যাচ্ছে যুদ্ধের কালো মেঘ। একদিকে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্যোগ, অন্যদিকে ইসরায়েলের ইরান ধ্বংসের সরাসরি হুমকি। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মুখে। আর এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে অতি দ্রুত দেশটি ছাড়ার চূড়ান্ত নির্দেশ জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত থামানোর লক্ষ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইসরায়েল যেন তা মানতে নারাজ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গত বৃহস্পতিবার এক কড়া বার্তায় জানিয়েছেন, তারা যুদ্ধের দ্বিতীয় ধাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা স্পষ্ট করে বলেছেন, আমরা এখন কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। আর এবারের লক্ষ্য হবে ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনিকে নির্মূল করা এবং দেশটির জ্বালানি ও বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে ইরানকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া। ইসরায়েলের এই ধ্বংসাত্মক হুমকির পরপরই নয়াদিল্লি তার নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে, আকাশসীমায় বিধিনিষেধ এবং বিমান চলাচলে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। যেহেতু বর্তমানে সীমিত পরিসরে কিছু ফ্লাইট এখনও সচল আছে, তাই সেই সুযোগ কাজে লাগিয়ে যেন ভারতীয়রা দ্রুত দেশটি ত্যাগ করেন। কেবল আকাশপথ নয়, প্রয়োজনে নির্ধারিত স্থল সীমান্ত ব্যবহার করেও নাগরিকদের বেরিয়ে আসতে বলা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো ভারতীয়র ইরান ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলা যদি সত্যিই ফের শুরু হয়, তবে তা সমগ্র মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। আর সেই বড় ধরনের প্রাণহানি বা বিপদ এড়াতেই ভারত সরকার নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি চলাকালেই ইসরায়েলের এমন হার্ডলাইন অবস্থান, সেই সাথে ইরানের স্পর্শকাতর স্থাপনায় হামলার পরিকল্পনা, এটাই ইঙ্গিত দেয় যে এই সাময়িক শান্তি যে কোনো মুহূর্তেই বড় ধরনের ধ্বংসযজ্ঞের রূপ নিতে পারে। ফারহানা হক, এটিএন বাংলা।